হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন বাজে রাত 3টা। তো হঠাৎই আপনাদের কাছে আমার একটা খুব গুরুত্বপূর্ণ মোমেন্টের কথা বলতে ইচ্ছা করলো, তাই ভিডিওটা বানাইতে বসলাম। তো কেমনে কেমনে বানাবো, কেমনে উপস্থাপন করব, তাই ভাবলাম যে আজকে আপনাদের একটু মোটো ব্লগিং করতে করতে আপনাদের কিছু বলি। আমার মতো যাদের যাদের মোটরসাইকেল আছে, মোটরসাইকেলের রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের কিন্তু রেগুলার এই বাইকটাকে ওয়াশ করার প্রয়োজন হয়। আর আমার এই খানটাতে হচ্ছে সব থেকে বেশি বড় গরজ। আমি যেদিনে বাইক ওয়াশ করি ওই দিনেই বৃষ্টি আসে। তাই এই বিষয়টা নিয়ে একটা ছোট্ট ভিডিও চলেন দেখে আসি। একটা লং ট্যুরে আমি ঢাকার বাইরে যাই, তো ফেরত আসার সময় গাড়িটা ওয়াশ করায় নিয়ে আসি আমি বাইরে থেকেই। এরপরে ঢাকা ঢোকা মাত্রই টানা 2-3 দিনের মতো বৃষ্টি হয়। তো এই 2-3 দিনের বৃষ্টিতে আমার গাড়ির অবস্থার পুরো চাত অবস্থা কাদাতে। এরপর প্রত্যেক দিন বৃষ্টি হবে 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 এরকম করতে করতে আমার আরও 10 থেকে 12 দিন চলে গেছে, আর বৃষ্টি হয় না। তো যার কারণে ভাবলাম যে অনেক আবহাওয়া ভালো, রোদ, তো গাড়িটা আমি আজকে ওয়াশ করাই। যেই না আমি ওয়াশটা করাইছি, আর তখনই যেটা হলো আমার মোটরসাইকেল, আমার একটা কষ্টের ব্যাপার হচ্ছে যেদিনে আমি মোটরসাইকেলটা ধুই ওই দিনে হচ্ছে বৃষ্টি আসে। একটু আগে আমার মোটরসাইকেলটাকে ওয়াশ করে নিয়ে আসলাম গ্যারেজ থেকে, বাসায় আসতে আসতে বৃষ্টি চলে আসছে। এখন আবার বাইরে যাইতে হবে। আমাদের যে রাস্তার অবস্থা দেখবো যে একদম পুরা মোটরসাইকেল অবস্থা খারাপ হয়ে গেছে। আমার ছোট খালামণি একটা কাজে আমার কাছে বেড়াইতে আসছে, তো ওনাকে নিয়ে একটা কাজে যাব। এই জন্য ভাবলাম যে আমার নোংরা গাড়িটাকে আজকে একটু ধুই। কিন্তু ধোয়া মাত্রই আবার সেম এই বৃষ্টি। আমাকে বাসা থেকে নিষেধ করছিল যে আগে ঘুরে আসো তারপরে গাড়ি ওয়াশ করাও, কিন্তু আমি কথাটা শুনি নাই। যেমনি গাড়ি ধুইছি তেমনি বৃষ্টি আসছে। আন্টি ওই তো ওই সময় ফির পানি হবে কোনো কোনো ধরনের কোনো কিছু ছিল কও। হাসান ভাই কই যান? এই জায়গায় কেন? কোথায়? ওই বুড়ি বাসায়? এই গাড়ি ধুইছি দেখেন পানি এসে আজকে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার এই রাস্তাটার অবস্থা কি। মাত্র 2 কিলোমিটার রাস্তা আমার বাসা থেকে হাজিগ্রাম। তো এর মাঝখানের যে রাস্তাটা, এইটাতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। কিছুদিন আগে গ্যাসের লাইনের জন্য অর্ধেকটা রাস্তা খুঁড়ছিল, তারপর থেকে আরো ভয়াবহ অবস্থা হয়ে গেছে। তো আপনারা হয়তো বা আমার অনুভূতিটা বুঝতে পারতেছেন আসলে আমি কি বলতে চাচ্ছি। আর আমি গাড়িটাকে যত্নই করতে পারি না, যখনই ওয়াশ করি তখনই বৃষ্টি আসে। তো এখন আজকে যখন আমি ভিডিও বানাচ্ছি এখন অবধি আমার গাড়ির অবস্থা খুবই মারাত্মক খারাপ অবস্থায় আছে। ইনশাল্লাহ আগামীকালকে বা কোনো এক সময় ফ্রি হলে, সময় পেলে গাড়িটাকে আবার ওয়াশ করাবো। আল্লাহ করে যেন আর বৃষ্টি না আসে, আপনারা দোয়া করবেন। আর আপনাদের কাদের কাদের আমার মতো এরকম সিচুয়েশনে পড়া লাগে, আপনারা পারলে আমাকে একটু জানাবেন। তাইলে আমি একটু কনফিডেন্স পাবো যে আমার মতো আরও কিছু পোড়া কপালের আর ভাগ্যবান মানুষজন আছে এখনো। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।